আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এমন একটি জায়গায় এসেছি, এমন একটি মুহূর্ত, চারিদিকটা মোটামুটি নীরব, প্রচণ্ড গরম, তীব্র দাবদাহ। এমনটি অবস্থায় একজন অসহায় মা হঠাৎ করে চোখের সামনে পড়ল। দেখি যে উনি খুব ক্লান্ত, হাঁটতে পারছেন না। তো তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি নাকি অসুস্থ এবং মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে। তার পায়েও সমস্যা, ঠিকভাবে হাঁটতে পারেন না। তো আসলেই তার স্বামী নেই, সন্তান নেই, সংসার নেই। তিনি কতটা কষ্ট করে জীবনযাপন করেন আসলে তিনি ভালো জানেন। তো খুবই তার ব্যথায় ব্যথিত হয়ে গেলাম, মনটা কেঁদে উঠল। তো ভেবেছি যতটুকু পারি তাকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তো এরকম হয়তো বা একটু ভালো লাগবে। এই অসহায় মানুষের পাশে যতটুকু থাকতে পারি, এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এবং যেন বেশি করে এরকম অসহায়ের পাশে থাকতে পারি। তো আমরা সকলে এরকম অসহায়ের পাশে থাকব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাদের আশেপাশে আনাচে কানাচে এরকম অসহায় এরকম অনেক মানুষ আছে যারা দুবেলা তিনবেলা জায়গায় একবেলা খেয়ে বেঁচে আছেন। ইভেন অনেক আছে খেতেও পারেন না, হয়তো বা আমরা জানি না। আমাদের আশেপাশে খোঁজ নিলে জানা যাবে এরকম অনেক ঘটনা। তো আমরা এরকম মানুষের সবসময় পাশে থাকার চেষ্টা করব। তাদেরকে যতটুকু পারবো সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিয়ে তাদের পাশে থাকব। তো আমরা কি পারি না এই সমাজটাকে পরিবর্তন করে? যতটুকুই সাধ্যের ভিতরে ছিল তাকে দিয়েছি। তো আসলে খুব খারাপ লাগলো, এই যে মা কতটা অসহায় দেখেন। তিনি যদি ভালো থাকতেন বা কোনো সমস্যা না থাকতো, তিনি কখনোই এভাবে রাস্তার মাঝে বসে থাকতেন না এবং মানুষের কাছে সাহায্যের হাত বাড়াতেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এর থেকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেন এরকম মানব সেবা, মানবিক কাজ সবসময় করে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বেশি বেশি করে অসহায়ের পাশে থাকার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা, আপনারাও আপনাদের জায়গা থেকে যে যতটুকুই পারেন এই অসহায় মানুষকে ভালোবাসুন, তাদের পাশে থাকেন। একজন মানুষ তার মন খুশি করতে পারলে, হ্যাঁ, একটা মানুষ যখন খুশি হয়ে যাবে আপনার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরকম মনের বিশ্বাস। এবং তার সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি তিনি খুবই অসহায় এবং খুবই কষ্টে আছেন। যতটুকু করার দরকার তার কিছুই করতে পারিনি। তবে চেষ্টা করব তার সাথে আবার যোগাযোগ করার জন্য। দেখি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আর হয়তো বা ভালো কিছু সামনে অপেক্ষা করছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সব সময় সাথে থাকবেন। আর বিশেষ করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন এবং একটি লাইক এবং কমেন্ট করবেন। তাহলে মনটা ভালো লাগে, এরকম করে আরও ভিডিও বানাতে খুব ইচ্ছে হবে। ইভেন আপনারা ভিডিওটা যত বেশি করে শেয়ার দিবেন, এরকম আরেকটি পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই ধরনের মানুষকে যেখানেই দেখবেন যতটুকুই পারেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন। এই অসহায় মা বলতেছে যে আমার কেউ নেই, আমি খুব অসহায় বাবা, আমি হাঁটতে পারি না। এবং তার ডক্টর যে চিকিৎসা করে ফাইল দিয়েছে, সে ফাইলগুলো তার সাথে নিয়ে এসেছে এবং খুবই কষ্টের দিন যাপন। তিনি নাকি খাবারও খাননি। আসলে খুব কষ্ট লাগলো। এই মানুষদেরকে যদি একটু আমরা সহানুভূতি দেখাতে পারি, তাহলে জীবনটা অবশ্যই সার্থক হয়ে যাবে। তো
তো আসলে ওখানে অনেক প্রচুর পরিমাণ শব্দ ছিল, নয়েজ ছিল, তার জন্য ভিডিওটার কথাগুলো ছাউন আপনাদেরকে শোনাতে পারিনি। তো এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন বেশি বেশি করে মানুষকে সেবা করতে পারি, অসহায় মানুষের পাশে থাকতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যেন সুস্থ রাখে। আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এবং সময়ের মধ্যে ৫ ওয়াক্ত সালাত আদায় করুন এবং আমিও যেন করতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই তৌফিক দান করে। তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, সকলের জন্য আবারও শুভকামনা। আসসালাম।